আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, তার খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি উত্তর সহ। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়েরই আমার প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অধ্যায়েরই ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমরা পেয়ে যাবে। কখনো আমার বড় প্রশ্নেরও উত্তর করা রয়েছে, তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিও, সেখানে তোমরা পেয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। এগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে, আবার এসএকিউতেও আসতে পারে। ট্রপোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লোরোফ্লুওরোকার্বন দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হল ওজোনোস্ফিয়ার। এক্স রশ্মি গামা রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে। মেরুজ্যোতির সৃষ্টি হয় থার্মোস্ফিয়ার স্তরে। ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের পরিমাণ হল 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? সেটি হলো নাইট্রোজেন। তোমরা যখন পরীক্ষার হলে প্রশ্ন পড়বে অতি অবশ্যই এইভাবে নয় বা না এগুলো থাকে, এটা ভূগোলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে, সেটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য রেখো। কোন বিজ্ঞানী প্রথম ওজোন স্তর ক্ষয় পর্যবেক্ষণ করেন? জো ফোরম্যান। কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? নিউক্লিয় বিভাজন। তাপন মূল্য বাড়লে জ্বালানির গুণগত মান বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম কোল বেড মিথেন আহরণ করা হয় আসানসোলে। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো N2O। মিথেন হাইড্রেট এর ভৌত অবস্থা হলো কঠিন। জীবাশ্ম জ্বালানি ছাড়া বর্তমানে কোন শক্তির উৎস বেশি ব্যবহৃত হয়? সৌরশক্তি। বায়ুমণ্ডলে কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? ট্রপোস্ফিয়ার স্তরে। ডপসন কিসের একক? ওজোন স্তরে গহ্বরের পরিমাপ এর একক। গ্রিনহাউস এফেক্টের ফল হলো বিশ্ব উষ্ণায়ন। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন এর উৎস হলো রেফ্রিজারেটর। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গোবর। বিদ্যুৎ ক্ষরণের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে তা হলো NO। প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। জীবাশ্ম জ্বালানি নয়, সৌরশক্তি। সৌরশক্তি একটি জীবাশ্ম জ্বালানি নয়। ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠের ঠিক ওপরের স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডল বলা হয় যে স্তরটিকে, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের ছোট প্রশ্নগুলি দিলাম, এরপরে আমি তোমাদের প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি উত্তর সহ দিয়ে দেব। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।